মুসলিম ভাইরা আগে আজান দিয়ে নামাজ পড়ে পীরের মাজারে শিরনি দেবেন, তারপর শুরু হবে পুজো, চলবে পাঁঠা বলিও। তপনের মনোহলি গ্রামে এভাবেই বছরের পর বছর কালী পুজো হয়ে আসছে। এই পুজো যেন প্রমাণ করেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এদেশের চিরন্তন ঐতিহ্য। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলি জমিদারের গ্রাম হিসেবে পরিচিত। গ্রামে রয়েছে শ্যামা ও নিদয়া কালী মন্দির। মন্দিরের পাশেই পীরের মাজার। জমিদার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় গ্রামে কালী পুজো শুরু করেছিলেন। তার মৃত্যুর পর গ্রামের বাসিন্দারা পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। এখনও সেভাবেই পুজো হয়ে আসছে। দীপাবলির অমাবস্যার রাতে শ্যামা ও নিদয়া কালী মন্দির চত্বরে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষ আজান দিয়ে পীরের নামাজ পড়ে পীরের মাজারে শিরনি দেন। শিরনি শেষ হলে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের কালী পুজো ও পাঠাবলি। মনোহলি গ্রামের শ্যামা ও নিদয়া নাকি দুই বোন। বড় শ্যামা, ছোট নিদয়া। আলাদা আলাদা মন্দিরে দুই বোনের পুজো হয়। কার্তিকী অমাবস্যার রাতে আগে শ্যামা কালীর পুজো হয়, তারপর নিদয়া কালীর পুজো। পুজোর জন্য বাইরে থেকে চাঁদা তোলা হয় না। গ্রামের ভক্তরা এখানে নিজেরা সাহায্য করে এই পুজো চালিয়ে থাকেন। গ্রামের দানেই এই মায়ের পুজো হয়। জেলা তো বটেই, ভিন জেলার বহু মানুষও এখানে মানত দিতে আসেন। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আসেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনও। তারা পীরের মাজারে শিরনি দেন, কালী পুজোতেও অংশ নেন। রাতে পুজো শেষ হওয়ার পর সূর্যাস্তের আগে মন্দির থেকে প্রতিমা বের করে দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের পর শুরু হয় মেলা। এ গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের মনোহলি গ্রামের শ্যামা ও নিদয়া কালী পুজো বহু পুরনো, খুবই জাগ্রত মা। একসময় জমিদার পুজো করতেন। কালী মন্দিরের পাশেই রয়েছে পীরের মাজার। দীপাবলির রাতে আগে মুসলিম ভাইরা মাজারে শিরনি দেবেন, নামাজ পড়বেন, তারপর কালী পুজো শুরু হবে। মাজারের দায়িত্বে থাকা আরেক কর্মকর্তা বললেন, মনোহলি কালী মন্দিরের পাশেও আমাদের পীরের মাজার রয়েছে। নামাজ পড়ে মাজারে আমরা আগে শিরনি দেব, তারপর হিন্দু ভাইরা কালী পুজো ও পাঠাবলি দেওয়া শুরু করবেন। যুগ যুগ ধরে এভাবেই আমাদের গ্রামে দুই সম্প্রদায়ের ভ্রাতৃত্ববোধ অটুট রয়েছে।